নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বিভিন্ন রকমের সবজি দিয়ে একদম মশলা ছাড়া একটা রেসিপি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আলু আর গাজর দিয়ে দিলাম তেলের মধ্যে, হালকা করে একটু ভেজে নেব। আলু আর গাজর হালকা করে ভেজে নিলাম। আমি এইবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন, দিয়ে দেবো সিম, দিয়ে দেবো মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তারপরে সমস্ত সবজি আমি আরও একটু হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভেজে নিয়েছি। এইবার আমি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এই দেখো, এইটুকু আমি জল দিলাম, আর কোনো কিছু মশলা আমি দিলাম না, শুধু হলুদ, লবণ আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইটুকু জলের মধ্যে। আমি এবার এর মধ্যে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি। এই হলো আজকের আমার বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা তরকারি রেসিপি। চিনিটা দিয়ে দিলাম। এই রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপযোগী একটা রেসিপি। মুড়ি, ভাত, রুটি সব কিছুর সাহায্যে একদম পারফেক্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও। বন্ধু এ পাশে থেকো, আর তোমরাও ট্রাই করো। অল্প তেল, একদম কোনো মশলা ছাড়া এইরকম একটা রেসিপি। তো তারপরে দেখো বন্ধুরা, আমি আরও যে বিভিন্ন রকমের রান্নাবান্না করেছি, তারপরে সেই সবজির খোসা ধোয়া, সবজি ধোয়া জলগুলো আমি এই যে গাছে দিয়ে দিচ্ছি। এই যে জলটা সবজি সেদ্ধ করা, সবজি ধোয়া গাছের পক্ষে একটা দারুণ খাদ্য। তারপরে সবজির যে খোসা, সেই খোসাগুলো আমি একটা ক্যারিতে জমিয়ে রেখে দেব। সবজির খোসা রাখার যে একটা ডাস্টবিন আছে, সেখানে সেগুলো আস্তে আস্তে যখন পচতে থাকবে, এক সপ্তাহ 10 দিন মতন সবজির খোসাগুলো ক্যারির মধ্যেই পচতে থাকবে। তারপরে আমি আবার টবের গোড়ার মাটি একটু খুঁড়ে তার মধ্যেই দিয়ে দেবো। তো এই দেখো, ডাস্টবিনে রেখে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা এবং রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমরা সবাই ভালো থেকো। টাটা।